হ্যালো। হ্যাঁ ভাই, কও। কি হয়েছে ভাই? পরীক্ষা দিতে আর 30,000 টাকা লাগবো? ভাই রে, তুই তো ভাই সবই জানোস, সে 30,000 টাকা এখন তো আমার কাছে সম্ভব না ভাই। এখন আমি কি করুম ভাই? কি ভাই, টাকা না দিলে পরীক্ষা দিতে দিব না? আচ্ছা ভাই, তুই রাগ দেখতেছি, আমি কিছু একটা করতেছি ভাই। ভাই তুই ভালো থাকিস ভাই। ছোট কই গেলি রে? হ্যাঁ ভাই, কে আছে? দেখ, আকাশ কি একটা বাইনা ধরলো কি, কালকে মধ্যে 30,000 টাকা দিতে হইব, তাহলে ওর পরীক্ষা দিবার দিব না। বলছে 30,000 টাকা কোনে পাই? কি চকের কাজ সব শেষ দিছ? না, একটু কাজ বাকি আছে। আচ্ছা তুই তাহলে কাজটা কর, আমি একটু মাতবারের কাছে যাই কথাবার্তা কয়ে দেখি কি করুম ভাই। আমার ভাই তুই ছোট ভাই নিকে বাড়ি ঘর বন্দুক দিয়ে, তোর তো ভাই সমস্যা নাই। এখন কি আর কমু, কত লাগবো যে আমি যদি দেখি পারি, যদি ম্যানেজ করে তুমি দেখো আগে বাড়ির বন্ধু করতে পারো, এরকম কথা কইলে। আচ্ছা যা, তুই খেতে যা, আমি দেখতাছি। আচ্ছা যা। দেখো যে ভালো হয় করো। ওই জন্টু, জি মাতবর সাহেব। উত্তরপাড়ার কালাম কি টাকা পয়সা দিয়া গেছে না? না মাতবর সাহেব, ও তো দেয়া সাক্ষাৎ করলো না, টাকা পয়সাও কিছু দিল না। ও তো অনেক ঘোরাঘুরি করতেছে, ওর বিকালে আমার সাথে দেখা করতে বলবি। আচ্ছা মাতবর সাহেব, আচ্ছা। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতবর সাহেব। কিরে আলম, কে লেগাইছস? মাতবর সাহেব, আমি একটা বিপদে বেরাইছি। মাতবর সাহেব, আমার 30,000 টাকা লাগবে, তাহলে আমার ছোট ভাই পরীক্ষা দিতে পারবো না। সব বেটা, তিনবার টাকা নিছ তো আমার কাছ থেকে, 1 টাকাও পরিশোধ করস নাই। 39,000 টাকা পাই আমি, তুই আজকে পাইছ 30,000 টাকার লেগে। তুই বিপদে পড়লেই খালি আমার কাছে আসবি। মাতবর সাহেব, রাগ করেন না, ওরা তো একটা লক্ষ্মী। 39,000 তো দিছে, 30,000 স্যার দেয়, জায়গাটা খুব ভালো, উনি দেয় না, সেটা আপনি শোন আলম, আমি তো এই দামরাই থানার মাতবর। তখন যদি তুই আইস বিপদে পড়ে, তোর যদি টাকা না দেই, তাহলে তো এলাকার মানুষের খুব মাতবর খুব খারাপ। টাকা যখন আলম নিবি, আরো তিনবার টাকা 39,000 টাকা তোরে আমি দিছি, তুই 1 টাকাও ঘুরিয়ে দিস না। হায়াত মৌতের কথা তার আলম কওয়া যায় না। একটা কাজ কর আলম, তোর যে বাড়ির দলিলটা আছে, ওই দলিলটা আমার দিয়ে সিগনেচার করে টাকা নিয়ে যাস, বুঝছ? আর দলিল ছাড়া আইলে কিন্তু 1 পয়সাও পাবি না। মাতবর সাহেব, আসলে আমি অপরাধী। 3বার টাকা নিয়ে কথা মতন টাকা দিতে পারেন নাই মাতবর সাহেব। আর মাতবর সাহেব, আপনি সব টাকা পাইবেন, আপনি তো জানেনই আমার ছোট ভাই আমি লেখাপড়া করাই দিচ্ছি, ভালো একটা চাকরি পেলে আমি সব টাকা দিয়ে দিবেন। আর মাতবর সাহেব, আপনি যেটা বলছেন ওইটা আমি সঙ্গে করে নিয়ে আসছি মাতবর সাহেব। ঠিক আছে, আমি জানি আজকে আপনি আমার খালি হাতে টাকা দিবেন না, এই জন্য মাতবর সাহেব আমার বাড়ির কাগজপত্র আমি নিয়ে এসে, এই যে দেখেন মাতবর সাহেব। আরে তেলে তো কোনো কথাই না। জন্টু, হ্যাঁ মাতবর সাহেব। আলমের কাছ থেকে দলিলটা নাও, আর ঘরে 30,000 টাকাই না আলমরে দিয়ে দাও। আচ্ছা মাতবর সাহেব। হ্যাঁ আলম ভাই, আমার লাগে। আলম, দলিল তো আনছ, টাকা লাগে, টাকা নিবি, একটা বুদ্ধিমানের কাজ করছ। আবার টাকা লাগলে বাড়িটা দিয়ে একটা টিপসই দিয়ে যাবি কে? মাতবরে তো সোজা মনে করিস না, সাদা লঙ্গি জামা পিন্ধা রয়েছে দেখে মাতবরে তো সাদা না, মাতবর করা, বুঝছ? শোনো, তুমি তো তোমার বড় ভাইরে না বলে আমার বিয়ে করছো, বাড়ি আমার কোনো সমস্যা হবে না তো? আমাদের যদি না মেনে নেয়, তখন তো বিষয়টা আবার অন্য পর্যায়ে যাবে। না, আমার বড় ভাই খুব ভালো মানুষ, ঠিক আছে, উনি অনেক ভালো মানুষ, সমস্যা নাই, তুমি টেনশন করো না, চলো যাই।
ওই জমিদারের পোলা বাড়ির দলিল থেকে যে টাকা আনছ, টাকা দেওয়ার কথা তো মনে থাকে না। জন্টু 4-5 বার এসে ঘুরে যায়, দিমু দিমু কয়ে দেস না। ওই জন্টু, আর ঘাট ধাক্কা ধরে বাড়িছে বাই করে দে। মাদ্রাসা মাদ্রাসা, আপনি তো জানেন যে আমার ছোট ভাইটা পড়ালেখা করতেছে, একটা চাকরি বাকরি হয়ে গেলে মাদ্রাসা আমি টাকা টুকে দিয়ে দিব। ওটা আমি মানি না। মাদ্রাসা মাদ্রাসা, আমার আর কয়টা দিন সময় দেন মাদ্রাসা। না, কোনো সময় টময় দেওয়া হবে না, তুমি বাড়ি ক্লিয়ার করো। জন্টু কই, তুমি আরে ঘাট ধাক্কা দিয়ে বাড়িছে বাই করে দাও। মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, ভাই কিসে বড় ভাই কিসে ভাই মাদ্রাসা কিছু হয় নাই। মাদ্রাসা আমাদের বাড়িতে আসছে, তোমরা কিছু হয় নাই। তবে নিচে বসে আছি কিসে আরে তোমার ভাই তোমার লেখাপড়া করানোর লিগে আমার কাছে 4 বার টাকা আছে এই বাড়ির দলিল থেকে, এখনো 1 টাকাও পরিশোধ করে নাই। কি হয়েছে আমার এখনো জিগাও। তোমরা সবাই আমার বাড়িতে বাইরে হও, বাড়ি এখন আমার। আচ্ছা মাদ্রাসা রাগটা করেন না, আমি জানি আমার ভাই আমার লেখাপড়ার জন্য টাকা নিচ্ছে, সে টাকা না আমায় দিচ্ছি। আপনি আমার 3 দিন সময় দেন, 3 দিন হইতে আপনি টাকা দিয়ে দিন। হ্যাঁ, আলম তো খুব ভালো লোক। তোমার এই যে চোখে পাথরে খাইছে টাকা, বাড়ি ঘর বন্ধক দিয়ে টাকা এনে দিছে। হ্যাঁ, দলটু করে দলিলটা দাও। এই যে দলিলে সিগনেচার দিয়ে তার মধ্যে এলো টাকা দিছি। আলম বললো যে আমার ভাই শহরে টাকা লাখিস নেই, তুমি তো দেখা যায় হন নিয়ে বউ বিয়ে করে বউ নিয়ে আইসাও, বুঝছো? শোনো ছোট ভাই, আমি তো এলাকার মাতবর মানুষ, কথা না শুনলেও ভেজাল আছে। লোক সমাজে অনেক আমার খারাপ বলবে এলাকার লোককে। তুমি 3 দিন সময় চাইছো, তোমার 3 দিন সময় দিলাম, টাকাটা জানি 3 দিন পরে বাড়িতে পৌঁছে যায়। হ্যাঁ জন্টু চল। এটা কি করলি তুই? তুই এটা কি করলি? এই এতগুলো টাকা তুই মাতবার রে 3 দিনের মধ্যে কেমনে দিবি? আপনার টেনশন করেন না ভাই, আমি ভাই আরে কিসের ভাই? তুই আর ভাইটাই কবি না ভাই। তুমি রুমে যাও, যা বলছি রুমে যাও, রুমে যাও। ভাই আজকে আমি বলবো ভাই, আজকে আমি ভাই। আরে ভাই বলে এটা এই বলে ভাই, তোর জন্য কি না করছি। মুরগিতে একটা ডিম পারলে আমরা 2 ভাই খাই নাই, গাছ থেকে একটা বই জেলে ভাত খাইছি, তোরা লেখাপড়া শিখে নিয়ে টাকাই পাঠাইছি, কামলা দিছি। আমার ছোট ভাই আমি লেখাপড়া শিখাইনি, ওরা আমি চাষা বানাইছি। আর আজকে আমি ভাই তোর জন্য, আজকে গ্রামের মাতবার পা বদ্ধ ধরছি আমি। আর আজকে আমি ভাই। কিভাবে পারলি তুই? ছোট কি করলি এটা? এই সমাজে আমার চলতে হইব, এটা কি করলি? তোরে আশা করছিলাম যে চাকরি বাকরি করবি, আমার মুখ তুই উজ্জ্বল করবি। আমি গর্ব করে বলবো যে তোমরা দেখো গ্রামবাসী, আমি কামলা, কিন্তু আমার বাইরে আমি কামলা বলে নেই। আমার বাইরে আমি শিক্ষিত করছি। আর তুই কি করলি? এটা কি করলি রে ছোট? এটা কি করলো রে ও ছোট? ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। ভাই আমি ভুল করছি ভাই, আমি বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কষ্ট করছো, এত কিছু করছো। তুমি আরে না। মাফ করে দাও ভাই। তোরা ওঠ 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 ওঠ। তোদের আমি বাড়ির মতন মানুষ করি রে, তোদের আমি সন্তানের মতন মানুষ করছি, সন্তানের মতন মানুষ করছি। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। কইরা হলাইছে, ভুল করে আমি কি করব? কপালে যারা বিধি লিখা থাকে এটা তো আর বদলাইতে পারে না, তাই না? আমিও ভাই আর তোরা সব যাবো না ভাই। এখন থেকে ভাই গ্রামে আপনার সাথে আমি কাজ করবো। আমরা 3 ভাই মিলে আবার কৃষি কাজ করবো। 3 ভাই কৃষি করে আমরা এই যে ওই জমি মাদ্রাসা জমি নিচে, ওই জমি আমি ফিরে যাবো। এই গ্রামবাসী শুনো, খালি যে শিক্ষিত হলে যে শিক্ষিত তা না। আজকে দেখো
আমি কৃষি কাজ করে মার ছোট ভাইয়ের পড়ালেখা শিখেছিলাম। সে বুঝতে পারছে আসলে খালি পড়ালেখা করলে সবকিছু না, কৃষি কাজে অনেক কিছু করতে হয়। তো এইটাই মেসেজ দিলাম যে কৃষি কাজ করেও আমরা 3 ভাই কৃষি কাজ করব, এবং কি মাতবার কাছে যে জমি আমরা দিছি সেই জমি আমরা ফেরত দিব।